যে কথা বলতেছিলাম যে ডেপুটি স্পিকার হয়েছেন হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ফুটবল প্লেয়ার। 1974 সালে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়াচক্রকে ওই বছর 4-0 গোলে হারিয়েছিল। লিজেন্ড ইজ দ্যাট, কারণ 74 সালে আমার জন্ম, আমি সেই সময় মাঠে উপস্থিত ছিলাম না। এখনকার মতো ডিজিটাল ফুটপ্রিন্টও আসলে পাওয়া সেই সময়ের জন্য অসম্ভব, কিন্তু আমি পত্রপত্রিকাগুলি দেখছি ওই 4 গোলের মধ্যে তিনি একটি পর্যায়ে গোল দিয়ে ওইখানে বৈশা থাকা শেখ কামাল, যে যাকে বলা হয় যে শেখ কামালের বা সেই সময় কাউকেই, শেখ বংশের কাউকেই কোনো কিছু বলা যেত না, ধরা যেত না, ছোঁয়া যেত না, এরকম একটা অবস্থা। সেই সময় কিন্তু তিনি তাকে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন যে গোল 4টা। এইটা ঢাকা স্টেডিয়াম পাড়ায় আমরা যখন 80-র দশকে খেলা দেখতে গেছি তখনও এটা খুব মানে একটা উজ্জ্বল স্মৃতি হিসাবে সবার কথিত। তিনি এরকমই মুক্তিযোদ্ধা, তিনি কাউকে কেয়ার করতেন না। তার একসময় তিনি বিএনপি থেকেও নতুন বিএনপি করতে চেয়েছিলেন, যেটাকে সংস্কারপতি বিএনপি বলা হয়, কিছুটা করেছিলেন। বিএনপিতে তিনি এক ধরনের অপান্তেও হয়েছিলেন। এবারও তিনি নমিনেশন পাবেন কি পাবেন না সেটা নিয়ে তিনি কথা বলছিলেন। আমার সাথে এবার দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন যে আমি হচ্ছে এই পার্লামেন্টের সবচেয়ে সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ লোক। সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবকে স্পিকার বানানো হয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি, খ্যাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তার এই নিয়োগকে সবাই বলতে অনেকেই এটাকে স্বাগত জানিয়েছেন। তার নিয়োগকে মনে করছেন যে এটা ভালোই হয়েছে। তাকে যখন জানতে চাওয়া হচ্ছে, তার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে যে প্রথম পার্লামেন্ট কেমন দেখলে, তখন তিনি একটা কথা বলেছেন। এই কথাটা একটু পরেই শোনায় আপনাদের। প্রথম দিনে যে বিরোধী দল ওয়াকআউট করলো, এইটা সম্পর্কে স্পিকার বললেন, ওয়াকআউট সংসদের একটা প্রচলিত রীতি। বিরোধী দল তার অধিকার থেকে এটি করতে পারে। বিরোধী দল থাকতে আমরাও করেছি, তবে অধিবেশনের প্রথম দিন এটি না করলেও হতো। এরপরও গতকালে বিরোধী দল মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের ভেতর স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে। রেওয়াজ নতুন 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 বন্দোবস্তে বা নতুন ইয়াতে সব রেওয়াজ মানতেই হবে। আর আমাদের রেওয়াজ এমন কিছুই না যেটা রোজেটা পাথরের রেখা, যেটা আমাদের মানা যাবে না, এটা চলতেই পারে।